তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সুজন মানব ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে, একটি কাজ ছিল। তো কাজটি শেষ করার পরে তারপরে সবাই বসেছিলাম। তো ভাবলাম যে চলো কালিয়াগঞ্জের রথমেলা থেকে ঘুরে আসা যাক। তো এখানে আমি, মা, ভাই, বোনও, বাবা সবাই রেডি হয়ে পড়ছিলাম। তারপর টোটোর মধ্যে উঠে পড়েছিলাম। তো তারপরে যে এখানে যেতে যেতে আমরা আকাশে একটি সুন্দর ভিউ দেখতে পেয়ে গেলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে দেখো, আমরা মেলার মধ্যে চলে এসেছি। তো রাস্তার ধারে অনেকগুলি দোকান ছিল, তো দোকানগুলি দেখলাম। তারপরে যেতে যেতে আমরা এখানে মেলার মধ্যে চলে এসেছিলাম, ভিতরে ঢুকে পড়ছিলাম। তো তারপরে ভাবলাম যে চলো ঠাকুর দর্শন করে আসা যাক। তো এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল। তো ঠাকুরগুলি আমরা দেখছিলাম, খুব সুন্দর ছিল দেখতে। তোমরা যদি এখানে কেউ এসে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদিও না আসো অবশ্যই এখান থেকে ঘুরে যাও। খুব সুন্দর একটি জায়গা, গেলেই মন ভরে যাবে। তো তারপরে আমরা ঠাকুরগুলো দর্শন করে নেওয়ার পরে তারপরে আমরা এখানে উপরে উঠে গেছিলাম, কারণ এখানে জগন্নাথ ঠাকুরের মন্দির ছিল। তো তারপরে এই যে এখানে জগন্নাথ ঠাকুরের মন্দির ছিল, তার পাশে একটি সুন্দর গোপাল ঠাকুরের মন্দির ছিল। তো এখান থেকে উপর থেকে দেখে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা ঠাকুর দর্শন করে নেওয়ার পরে আমরা নিচে নেমে গেছিলাম। নিচে নেমে যাওয়ার পরে যে এখানে কিছু জিনিস দেখা হচ্ছিল। তো তারপরে যে ভাই এখানে কিছু নিয়েছিল, ওকে কিছু নিয়ে দেওয়া হয়েছিল। তারপরে মা এখানে কিছু নিয়ে নিয়েছিল পূজার জন্য। তারপরে কিছু জিনিস নেওয়ার পরে মেলা ঘুরে যে ভাই এখানে উঠে পড়ছিল। তো তারপরে যে আমরা এখানে কানের গুলি নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপরে মেলার মধ্যে ঘুরে খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জয় জগন্নাথ লিখে বলো না। টাটা।